আজকের এই সুন্দর ব্লাউজ পিসটা দিয়ে একটা সুন্দর ব্লাউজ তৈরি হবে। তার জন্য আমি শাড়ি থেকে প্রায় 3-4 ইঞ্চি এক্সট্রা একটু কাপড় কেটে রেখে দিয়েছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথমে হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কাটার জন্য আমি হাতাটার ঝুল রেখেছি 10 ইঞ্চি, তারপর নর্মাল যেরকম হাতা কাটা হয় সেইভাবেই হাতাটাকে কেটে নিচ্ছি। কাপড়টা পুরো একটা আলাদা কালার, ব্লাউজ পিসটা পুরো একটা আলাদা কালার, তাই দুটোকে মিক্স ম্যাচ করার জন্য আমি একটুখানি এক্সট্রা কাপড় বলেছি প্রথমেই শাড়ি থেকে নিয়ে রেখেছি, সেটাকে দিয়ে একটা ছোট্ট ডিজাইন করব। তাই জন্য হাতার ওপর দিক থেকে 4 ইঞ্চি নিচে নেমে সেখান থেকে একটা ভি শেপ করে এরকমভাবে কেটে নিয়েছি এবং সেই ভি শেপটাকে অস্ত্র কাপড় দিয়ে আগে ওটাকে ফিক্সড করে নিচ্ছি, কারণ ভি শেপটার ভিতরেই আমি ডিজাইনটা করব, তাই জন্য আগে ওটাকে ফিক্সড করে নিলাম। নিয়ে উল্টে নিয়ে এইবার এখানে ছোট্ট ডিজাইনটা তৈরি হবে। খুবই সিম্পল। আর এইরকমভাবে যদি কন্ট্রাস্ট করে ব্লাউজ পরা যায় শাড়ির সাথে, মানে এক কালারের যে শাড়িগুলো হয়, তাতে কিন্তু ব্লাউজগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে এবং শাড়িটাও অনেক বেশি যেন খুলে আসে, মানে দেখতে আরও বেশি ভালো লাগে। আমি শাড়ির যতটা টুকরো লম্বা ছিল তাকে হাফ হাফ করেছি, করে 10 ইঞ্চির মতো রেখেছি। 10 ইঞ্চির মতো রেখে ছোট্ট ছোট্ট করে প্রায় হাফ ইঞ্চির মতো প্লিট তুলে নিয়েছি। প্রায় 6 থেকে 7টা করে প্লিট হয়েছে, মানে এ পাশেও 6টা ও পাশেও 6টা রাখতে হবে, সেম যাতে হয়। এবার মিডিলে ওগুলোকে অ্যাটাচ করে নিয়ে তারপর একটা একটা করে প্লিট একটার উপর চাপিয়ে ঠিক ওই ভি শেপটুকুর মধ্যেই ওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। এই কাজগুলো করার সময় যদি একটু পিন দিয়ে অ্যাটাচ করে নিয়ে করা যায় তাহলে মাপগুলো ঠিকঠাক ওঠে আর কি, কারণ দুটো হাতা যদি সমান না হয় দেখতে বাজে লাগবে। এরপরে ফলস কাপড়টা বসিয়ে আমি সেটাকে উল্টে নিয়ে পুরো অ্যাটাচ করে নিয়েছি। দেখো, দুটো হাতা রেডি হয়ে গেছে। শাড়ি থেকে তো বেশি কাপড় কাটা যায় না, কাটলে শাড়িটা ছোট হয়ে যাবে। এরকম অল্প স্বল্প কাপড় কেটে কিন্তু এরকমভাবে ছোটোখাটো ডিজাইন তৈরি করা যায়। কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যেহেতু সপ্তাহে একটা দিন ভিডিও আসে, তাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো, ব্যাক পার্টেও ভাবলাম একটা ছোট্ট রকম ডিজাইনই করা যাক। সবাই তো উপর দিকে করে, আমি এটা নিচের দিকে করেছি। নিচের দিকে এই কাটওয়ার্ক ডিজাইনটা করেছি। ফার্স্ট ভেবেছিলাম এখানে একটা নিচে কোনো বেল্ট বা এরকম কিছু একটা লাগিয়ে দেবো, একদম ওপেন রাখবো না। তো যথারীতি আমি পেপার পেস্টের উপরে ডিজাইনটাকে তুলে নিয়েছি, নিয়ে সেটাকে আবার কাট করে নিয়েছি। সময় এবং পরিশ্রম দুটো বাঁচানোর জন্যই আমি কিন্তু আলাদা করে কোনো পট্টি কাটিনি। আমি এটা ভেতরে যে অস্ত্র কাপড়টা থাকবে সেই অস্ত্র কাপড়টার উপরেই আমি পেপার পেস্টটাকে আয়রন করে অ্যাটাচ করে নেব, কারণ অস্ত্র কাপড়টা দিলে একটুখানি হালকা ফুটে ওঠে আর কি, বোঝা যায়। ও ভেতরে থাকবে, অতটা বোঝা যাবে না। আর যেহেতু ব্লাউজটা আমি নিজে তৈরি করছি সেই জন্য আর এতটা খাটতে গেলাম না আর কি। অন্য কাউর হলে সেখানে একটা এক্সট্রা কাপড় দিয়ে আমাকে এটা করতেই হতো। তো যাই হোক, দেখো এইভাবে চারিদিকটা পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, কারণ এখন সেলাই করতে হবে। কাটওয়ার্কের কাজগুলো করতে গেলে একটু ধৈর্য তো লাগে, ধীরে ধীরে গোল শেপগুলোতে দিতে হয় এবং তারপর সেটাকে সুন্দরভাবে কাটিং করে আবার ছোটো ছোটো কাট লাগিয়ে সেটাকে উল্টাতে হয়। এই কাটওয়ার্কে একটু সময়ও লাগে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই কাটওয়ার্কগুলো করতেও বেশ ভালোই লাগে। একটু রিস্ক তো থাকেই, একটু ডিজাইন নষ্ট হয়ে গেলেই ব্যাস গেল। দেখো ব্যাক পার্টটা কেমন লাগছে, নিচের দিকটা। ফ্রন্ট পার্টটাও এবার একটা ছোটোখাটো একটু ডিজাইন করব। এই যে সরু পার্টটা একদিকে রয়েছে, যে ব্লাউজ পিসে একটা চওড়া পার্ট দিয়েছিল, একটা সরু পাড় দিয়েছিল, তো সরু পাড়টাকে আমি এইভাবে আর্মহোলের শেপ বরাবর বসিয়ে নিয়েছি। আর এইভাবে পাড়গুলোকে বসানোর জন্য না, পাড়গুলো ঠিক এরকম গোল করে একটুখানি যদি আয়রন করে নেওয়া যায় না, পাড়টা কিন্তু খুব সুন্দরভাবে বসে এবং পাড়টায় কোনো মানে ভাঁজ বা ফুলে ওঠা এই সমস্যাগুলো কিন্তু হয় না। তো যথারীতি আমি দুটো পার্টেই দেখো আর্মহোলের দিকটা বসিয়ে নিয়েছি। তারপর আমি যেহেতু প্রিন্সেস কাট হয়েছিল তো কাফটাও সেট করে নিয়েছি। আর একটুখানি ওই পাড় বেঁচেছিল, তো ভাবলাম কেন এটাকে ওয়েস্টেজ করি, এটাকে বোতাম পট্টির উপরে আমি আবার এটাকে বসিয়ে নিয়েছি। তো পুরোটা বসানোর পর দেখলাম জিনিসটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। ফ্রন্ট পার্টটা একটা অন্যরকম ডিজাইন হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল ব্লাউজটা রেডি হয়ে গেছে, দেখো তো কেমন লাগছে ফ্রন্ট পার্টের এই ডিজাইনটা। আর এগুলো যদি পাতলা শাড়ি হয় তাহলে পুরোটাই দেখতে পাওয়া যায়, ভালোই লাগবে। আর নিচের ডিজাইনটা কেমন লাগছে জানিও কিন্তু।